মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে আবারও একটি নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে মোটামুটি সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং যারা এসএসসি এইচএসসি কমপ্লিট করেছেন যার অবস্থান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। এখানে সার্কুলারটি প্রকাশিত হয়েছে 5 অক্টোবর 2023। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। moWCA.tel.com.bd এই লিঙ্কটির মাধ্যমে আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন। কারণ যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন। সার্কুলারটিতে একটি ট্যাবল দেখতে পাচ্ছেন, এই ট্যাবলের মধ্যে কিন্তু ক্যাটাগরিগুলো রয়েছে। এখন এই ক্যাটাগরিগুলো আমি সুস্পষ্টভাবে ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করছি, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখানে রয়েছে 1 কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 6টি। এখানে যারা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান বা সমান ডিগ্রি অর্জন করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এরপর রয়েছে 2 ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 8টি। এখানে স্নাতক বা সমান ডিগ্রি হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এরপর রয়েছে 3 ক্যাশিয়ার, এখানে পদের সংখ্যা 1টি। এখানে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাস থাকতে হবে। এরপর রয়েছে 4 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক, এখানে পদের সংখ্যা 7টি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এখানে আপনি যদি ইন্টার কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন। কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তাহলে এখানে 1 থেকে 4 নং ক্যাটাগরিতে আপনার কারা অ্যাপ্লাই করতে পারবেন, কোন কোন ডিস্ট্রিক্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন যেমন রাঙামাটি, রাজশাহী, সাতক্ষীরা, দিনাজপুর ও হবিগঞ্জ, এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন 1 থেকে 4 নং ক্যাটাগরিতে। সর্বশেষ এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ 5 নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক, পদের সংখ্যা 18টি। আমি আবারও বলছি এই সার্কুলারটির সবচেয়ে বড় আকর্ষণ 5 নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক, পদের সংখ্যা 18টি। এখানে এসএসসি পাস, আপনি যদি এসএসসি কমপ্লিট করেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না, অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন যেমন টাঙ্গাইল, শরীয়তপুর, বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নেত্রকোনা, এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব বয়সের বিষয়টি, যে কত বয়সের মধ্যে হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন। তো বয়সের হিসাবটি করবেন 1/10/2023 অনুযায়ী। 1/10/2023 অনুযায়ী যদি আপনার বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হয় আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে 18 বছরের নিচে যদি আপনি হয়ে থাকেন অ্যাপ্লাই করতে পারবেন না। আমি আবারও যে বিষয়টি বলবো, আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। moWCA.tel.com.bd এই লিঙ্কটির মাধ্যমে আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সেই সাথে এই সার্কুলারটি কিন্তু মাত্র অল্প কিছু দিনের জন্য দেওয়া হয়েছে, বেশি দিনের জন্য দেওয়া হয় নাই। যেমন অনলাইনে আবেদন জমা দান শুরুর তারিখ ও সময় 15/10/2023 সকাল 9 ঘটিকা। আপনি 15 তারিখ থেকে আবেদনটি করতে পারছেন সকাল 9টা থেকে এবং আবেদন জমা দানের শেষ তারিখ ও সময় 4/11/2023 বিকাল 4 ঘটিকা। এর মধ্যেই কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে। এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে। যেহেতু সর্বমোট 5টি ক্যাটাগরি, এখানে আপনি 1 থেকে 4 নং ক্রমিকে যদি অ্যাপ্লাই করেন লাগবে 200 টাকা এবং সর্বশেষ 5 নং ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করেন লাগবে 100 টাকা। অবশ্যই কিন্তু এই টাকাগুলো টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে SMS করে পেমেন্ট করতে হবে। তো কিভাবে SMS করতে হবে এখানে কিন্তু উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে, প্রথম SMS, দ্বিতীয় SMS। আশা করি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়ের যে সার্কুলারটি রয়েছে বুঝতে পেরেছেন। এটি কিন্তু হচ্ছে আপনার সর্বশেষ সার্কুলার এবং সবশেষে আবারও বলবো, সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও যদি আপনি পেতে চান আপনাদের চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।